ভাই, আপনার গাড়িতে গিয়ার বক্সের সমস্যা আছে, তবে আপনি কোনো চিন্তা করেন না, আপনার গাড়িটা আমি ঠিক করে দিবানে, কিন্তু গাড়িটা আপনাকে কালকে নিতে হবে। কি বলেন, কালকে নিতে হবে? হ্যাঁ, কালকে নিতে হবে, কারণ এখানে গিয়ার বক্সের পার্টস পাওয়া যায় না, শহরে পাওয়া যায়। বিকালে আমার শহর থেকে একটা লোক আসবে, আমি ওকে কল করে বলে দিলে ও পার্টসটা নিয়ে আসবে না। আরে ভাই, আমার একটা জরুরি মিটিং আছে বিকালে, ওইখানে আমার যাইতেই হবে। আর এই এলাকায় টাকা পয়সা দিয়েও তো কোনো গাড়ি পাওয়া যায় না যে তাতে করে আমি যাব। টাকা যা লাগে লাগুক, আপনি টাকার কোনো চিন্তা করবেন না, যে করে হোক আপনি আমার গাড়িটা ঠিক করে দেন। হ্যাঁ, যত খুশি তত টাকা দেবে। যাক, এবার শিয়ালের কাছে মুরগি এসে ধরা দিচ্ছে। ভাইজান, আমি তো তাড়াতাড়ি কাজটা করে দিতে পারবো, কিন্তু তাড়াতাড়ি কাজ করলে কাজ খারাপ হয়। আরে ভাই, আমি যদি সময় মতো মিটিং এ জয়েন না করতে পারি, আমার লাখ টাকার ক্ষতি হয়ে যাবে। এই একটা সুযোগ হাতছাড়া করা যাবে না। আপনি যে কোনো ভাবে চেষ্টা করে আমার গাড়িটা ঠিক করে দেন। আচ্ছা ভাই, আপনি চিন্তা করেন না, আমি চেষ্টা করতেছি। আমি নিজেই শহরে যেয়ে আপনার গাড়ির জন্য পার্টস আনতেছি, আপনি বসেন। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই মাসুদ, শোন, এই ভাই গ্যারেজে থাকতেছে, ভাইয়ের জন্য একটা চায়ের অর্ডার দে, আমি একটু শহরে পার্টস আনতে যাচ্ছি, থাক তুই। আচ্ছা উস্তাদ, শোনেন, আপনার সাথে আমার একটু কথা আছে। হ্যাঁ, কি বলবি বল। উস্তাদ, আপনি তো কালকে আপনার ছেলের চিকিৎসার টাকা জোগাড় করার জন্য অনেক টেনশনে ছিলেন, আর এই স্যার তো নিজেই বলতেছে সার্ভিসিং করার জন্য যত খুশি তত টাকা নিয়ে নাও। উস্তাদ, এই তো সুযোগ, মুরগি নিজে এসে শিয়ালের কাছে ধরা দিয়েছে, আপনি এই সুযোগটা কাজে লাগান। আচ্ছা ঠিক আছে, তুই আগে ভাইয়ের জন্য চান, আমি শহরের থেকে পার্টস গুলো নিয়ে আসি। আচ্ছা উস্তাদ, ঠিক আছে। ভাই, আপনার গাড়ির কাজ কমপ্লিট হয়ে গেছে, আপনি চেক করে দেখেন। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি চেক করে দেখতেছি। হ্যাঁ, এই তো আমার গাড়ি ঠিক হয়ে গেছে। চমৎকার কাজ করেছেন, স্টারিং আর গিয়ার স্মুথলি চেঞ্জ হচ্ছে। আচ্ছা ভাই, তাহলে এবার বাইরে চলে আসেন। আচ্ছা, এই নেন আপনার 15,000 টাকা। কি ব্যাপার ভাই, 15,000 টাকা কেন? এটা কিসের টাকা? কেন, আপনার কর্মচারী তো বললো 15,000 টাকা বিল হয়ে, 12,000 টাকা স্পেয়ার পার্টস আর 3,000 টাকা আপনার মজুরি। না না ভাই, আপনার 6,000 টাকার স্পেয়ার পার্টস আর 2,000 টাকা আমাদের মজুরি। আরে উস্তাদ, এটা কি করলো? এত বড় সুযোগ হাতছাড়া করে দিল। আপনি আমাকে 8,000 টাকা দেন, আর বাকি টাকাটা এখান থেকে রেখে দেন। কি আজব, অদ্ভুত ব্যাপার তো, এতগুলো টাকা পেয়েও আপনি ফিরিয়ে দিলে, এমনও মানুষ হয়? আজকালকার সময় এত ইমানদার লোক আছে? ভাই, আমি আমার দক্ষতা বিক্রি করে খাই, আমার ইমান বিক্রি করে না, তাই কাজের অতিরিক্ত টাকা আমি আপনার কাছ থেকে কখনোই নিতে পারবো না। ভাই, আপনাকে দেখে আমি অবাক হয়ে গেলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার অনেক বড় উপকার করলেন। জি ভাই, কাজের অতিরিক্ত টাকা লাগবে না, আপনি 8,000 টাকাই দেন। এই নেন ভাইজান, তাহলে আপনার 8,000 টাকা রাখেন। ধন্যবাদ ভাইজান, আবার আসবেন। আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। উস্তাদ, আপনি এটা কি করলেন? কেন মাসুদ, আমি আবার কি করলাম? উস্তাদ, এইটাই তো সুযোগ ছিল আপনার ছেলের চিকিৎসার টাকা জোগাড় করার, আর আপনি এত বড় সুযোগ হাতছাড়া করে ফেললেন। শোন মাসুদ, আমি যদি কাউকে ঠকিয়ে আমার ছেলের জন্য চিকিৎসার টাকা জোগাড় করতাম, তাহলে কি মহান আল্লাহ তাআলা আমার ছেলেকে সুস্থ করতো? কখনোই করতো না। বরঞ্চ অন্যকে ঠকানোর ফলে এই টাকা দিয়ে আমার ছেলের চিকিৎসা করলে আমার ছেলে আরো অসুস্থ হয়ে যেত। আমি আমার নিয়ত সৎ রেখেছি, বাকিটা আমার আল্লাহ তাআলার রহমতের উপর ভরসা আছে, তিনিই আমার ছেলের চিকিৎসার টাকাটা জোগাড় করে দেবেন। তাই যতই বিপদ আসুক না কেন, টাকার জন্য নিজের ইমানকে কখনো বিক্রি করবি না। মনে রাখবি, টাকা হারালে টাকা পাওয়া যাবে, কিন্তু নিজের ইমান হারালে সেটা আর কখনোই ফিরে পাওয়া যাবে না। উস্তাদ, সত্যি আপনার কথাগুলো অনেক ভালো লাগলো। আমিও আজকে থেকে আমার ইমানকে পাক্কা করার চেষ্টা করব, আর সৎভাবে কাজ করব। হ্যাঁ, সৎভাবে কাজ করলে আল্লাহ তোর কাজে রহমত দেবেন। যা গিয়ে কাজ কর। আচ্ছা উস্তাদ, ঠিক আছে। সততার প্রতিদান আল্লাহ তাআলাই দিবেন, তাই অসৎ কাজ করা থেকে বিরত থাকুন।